Hey guys, what's up? Welcome back to my channel. This is me, your euphoric dream. আর তোমরা দেখছো একটা নতুন ব্লগ। তো এই ব্লগটা বেসিক্যালি একটা রেসিপি ব্লগ অ্যান্ড ভেরি সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, কারণ সামনেই মকর সংক্রান্তি আর আশেপাশে প্রচণ্ড গান বাজনা হচ্ছে। তো প্রথমেই তার জন্য সরি বলে দিচ্ছি। যাই হোক, তো এখানে আমি বানাচ্ছিলাম বেসিক্যালি পনির পিৎজা। তো ফার্স্টে পনিরটাকে একটু সতে করে নিচ্ছিলাম, কারণ কাঁচা পনিরটা আমি খুব একটা খেতে পছন্দ করি না, ওই জন্য সতে করে নিচ্ছি একটুখানি বাটার দিয়ে। বাটারটা ছিল আমুল বাটার, সেটা দিয়ে সতে করে নিচ্ছি। ভালোভাবে ওই কাঁচা ব্যাপারটা চলে যাওয়া অবধি জাস্ট একটুখানি ভালো করে সতে করে নিতে হবে। এবার এটাকে ভালোভাবে তুলে নেব। এবারে কেটে রাখা বাকি ভেজিসগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, মানে অবভিয়াসলি একটুখানি বাটার তো দিতেই হবে তার আগে। তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম কেটে। এরপর দেবো হচ্ছে কেটে রাখা ভেজিসগুলো কেটে রাখা বলতে পেঁয়াজ আছে, আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই দিয়েছি। পেঁয়াজ আছে, এখানে রসুন আছে, ক্যাপসিকাম আছে, হ্যাঁ এই তিনটেই আছে। তো এইগুলোকেও ভালো করে সতে করে নিতে হবে যাতে এই কাঁচা ভাবটা চলে যায়। ততক্ষণ পর্যন্ত সতে করবো যাতে এই কাঁচা ভাবটা না থাকে, কারণ সেগুলো মুখে পড়লে প্রচণ্ড বাজে লাগবে খেতে। আর মনে রাখতে হবে এটা সবসময় হাই ফ্লেমে করতে হবে। যতক্ষণ না হাই ফ্লেমে তুমি না করবে তো জিনিসটা ভালো হবে না, মানে পুড়ে পুড়ে যাবে, জিনিসটা লেগে লেগে যাবে। হাই ফ্লেমে না করলে ঠিকঠাক মতো সতে হবে না, মনে হবে কিছুটা কাঁচা রয়ে গেল, কিছুটা ভাজা হয়ে গেল। তো সেরকমভাবেই করতে হবে। ফ্লেমটা অফ করে দিলাম আর ভেজিসগুলো আমি নামিয়ে নিলাম। এরপর আমার কাছে পিৎজা ব্রেড অলরেডি ছিল বাড়িতে, তো আমি পিৎজা ব্রেডকে নিয়ে নিচ্ছি। একটা ব্রেড এখান থেকে আমি নিয়ে নেব। এটা ইজিলি অ্যাভেলেবেল, তোমরা চাইলে মার্কেট থেকে নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আবার চাইলে বাড়িতে বানিয়েও নিতে পারো। এর আগে অবশ্য আমি একবার ফ্রম স্ক্র্যাচ বানিয়েছিলাম এভরিথিং, বাট এইবার আর আমার টাইম হয়নি, তো আর পিৎজা খেতেও ইচ্ছে করছিল, তো বাস বানিয়ে নিলাম। তো প্রথমে দিলাম হচ্ছে একটুখানি কেচাপ। রেড সস আমার কাছে ছিল না আর আমার বানাতে ইচ্ছেও করছিল না, তো আমার কাছে কেচাপ অ্যাভেলেবেল ছিল। আর এই কেচাপটা হচ্ছে ম্যাগির হট অ্যান্ড শাওয়ার না, সরি, ম্যাগির হট অ্যান্ড যেটা নর্মাল আসে আর কি, হ্যাঁ সেটা। বাস একটুখানি ওটার সাথে রেড চিলি অ্যাড থাকে বা গ্রিন চিলি কিছু একটা অ্যাড থাকে, যাই হোক। তো সেটা আমি নিয়েছিলাম কেচাপটা। আর এরপরে নিয়েছিলাম একটুখানি আচার। এবারে তোমরা ভাবছো যে আমি পিৎজাতে আচার কেন দিচ্ছি, মেয়েটা পাগল হয়ে গেছে, বাট না, একটুখানি আচারি ফ্লেভার আনার জন্য আমি হালকা একটুখানি আচার দিলাম। তোমরাও একবার ট্রাই করে দেখো, আই সোয়্যার সত্যিই খুব ভালো লাগে। মানে আমি ভালো করে স্প্রেড করে নিচ্ছি। আর এই ব্রেডটাতে অলরেডি আগে থেকে এই স্পোকগুলো করাই থাকে, তো আমাকে আলাদা করে করতে হয়নি, যাই হোক। এরপর আমি দিচ্ছিলাম হচ্ছে তন্দুরি মেয়ো। হ্যাঁ, এবারে আমার কাছে নর্মাল মেয়োটা শেষ হয়ে গিয়েছিলো, তো তাই জন্য আমার কাছে তন্দুরি মেয়ো ছিল, তো আমি তন্দুরি মেয়ো দিয়ে নিলাম। আচ্ছা, আর এটা কিন্তু ভেজটা ছিল আমার কাছে। এরপর ভালোভাবে ভেজিগুলো স্প্রেড করে দেবো।
খেয়াল রাখতে হবে সমস্ত ব্রেডটাতে যেন এটা স্প্রেড করা হয়। ঠিকঠাক মতো স্প্রেড না হলে যখন তুমি স্লাইসগুলো কাটবে তখন ভালোভাবে খেতে পারবে না বা খেতে ভালো লাগবে না। ইগনোর মাই মা প্লিজ। আমার মা বাড়ির সমস্ত কিছু পরিষ্কার করছিল, তো প্লিজ ডোন্ট জাজ ওটা নিয়ে। এরপরে পনিরগুলো ভালো করে স্প্রেড করে দিচ্ছি। অবভিয়াসলি সতে করে রাখা পনিরগুলো। এই রেসিপিটা দেখতে খুব বেশি লেন্দি বলে মনে হচ্ছে, বাট অতটা লেন্দি নয়। তোমরা যখন করবে তখন নিজেরাই বুঝতে পারবে যে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট যদি তোমাদের কাছে থাকে তাহলে সবই খুবই ইজি এই রেসিপিটা, এমন কিছু না। এরপরে দিয়ে দেবো হচ্ছে আমুল চিজ। আমি সবসময় আমুল চিজই প্রেফার করি। হ্যাঁ, বাজারে অনেক রকম চিজ পাওয়া যায়, বাট আমার কাছে মনে হয় আমুল চিজটাই খেতে সব থেকে বেটার, তো আমি আমুল চিজটাই সবসময় প্রেফার করি। আমার একটুখানি ঠান্ডা লেগে গিয়েছে, তো ওই জন্য কাশি হচ্ছে, তো তার জন্য একটু ডিস্টারবেন্স হবে হয়তো এই ব্লগটাতে, সো প্লিজ ডোন্ট মাইন্ড। এরপরে হচ্ছে আসল কাজ। এরপরে দিয়ে দেবো হচ্ছে বেকিংয়ে। মাইক্রোওয়েভে দিয়ে দিলাম ফর 40 সেকেন্ডস। যদিও এতক্ষণ লাগে না, স্টিল আমি দিয়েছিলাম যাতে চিজটা ভালোভাবে মেল্ট হয়। অ্যান্ড ইয়েস, দিস ইজ দ্য রেজাল্ট। খেতে অ্যামেজিং হয়েছিল, ট্রাস্ট মি। আচ্ছা, এরপরে আমরা এলাম হচ্ছে আমার মা আজকে বানিয়েছে সরু চাকলি। যেহেতু কালকে মকর সংক্রান্তি, আমি আজকে ভিডিওটা বানাচ্ছি হচ্ছে মকর সংক্রান্তির আগের দিন, মানে 13th অফ জানুয়ারি। তো আর মকর সংক্রান্তি হচ্ছে 14th অফ জানুয়ারি। তো আমার মা আজকে ডিনারে আমাদের সবার জন্য সরু চাকলি বানাচ্ছিল, মানে পিঠে। এটাও একটা বেঙ্গলি ডেজার্ট। কিছুই না, এটা চাল গুঁড়োর ব্যাটার হয় একটা। তো চাল গুঁড়োর ব্যাটার দিয়ে তারপরে এটাকে ননস্টিক ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিয়ে তার উপরে দিয়ে দিতে হয়। তো এইভাবেই সরু চাকলি হয়, এর থেকে বেশি আর কিছু রেসিপি নেই এটাতে। আর ট্রাস্ট মি, এটা তোমরা খাবে তোমাদের মুখে লেগে থাকবে, এতটাই ভালো লাগবে। কারণ এটা পুরোপুরি মিষ্টি তো হয় না, এটা একটু নোনতা মিষ্টি হয়। এটা আমরা ঝোলা গুড় দিয়ে খাই বেসিক্যালি। ঝোলা গুড় মানে হচ্ছে নলেন গুড়, যেটাকে বলে থাকি আমরা, সেটা দিয়ে খাই। অ্যান্ড খুব ভালো হয় খেতে, খুব ভালো হয়। 2-3টা অবশ্য একটুখানি ঘেটে গিয়েছিল, তোমরা দেখতেই পাবে এই ব্লগটাতে। তো যাই হোক, মানে আমার মা খুব একটা এই সরু চাকলি বানাতে এক্সপার্ট নয়। এটা আমার মায়ের সেকেন্ড ট্রাই মনে হয়, কারণ ফার্স্ট টাইম যখন বানিয়েছিল সেটা বোধহয় লাস্ট ইয়ার, তো এটা সেকেন্ড ট্রাই। তো এটা করতে গিয়ে একটুখানি মাঝখানে ফেটে গিয়েছে, দেখতে পাবে তোমরা এরপর। এই যে মাঝখানে খুন্তি ঢুকে গেল, কারণ মাঝখানটা ঠিকঠাক মতো ফ্রাই হয়নি। এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যেন ভালো করে সমস্ত দিকটা স্প্রেড করা হয়, কারণ না হলে এইরকমভাবে ফেটে যাবে। এটা আমার মা আরেকটু ডিফারেন্ট স্টাইলে ট্রাই করছিল, একটুখানি বেশি জল দিয়ে। এটাও ভালোই হয়েছে, খারাপ নয়, বাট আমার মনে হয়েছে আগের প্রসেসটা যেরকমভাবে করছিল আমার মা, সেটা মনে হয় বেশি বেটার ছিল। আর পাশে ওই যে পায়েস রেডি করা আছে, আজকে ডিনারের মেনুতেও পায়েস আছে। এত গল্প করছিলাম আমি আর মা, মায়ের মনেই নেই যে এই সবে মাত্র মা স্প্রেড করলো ব্যাটারটা, ফট করে ওঠাতে গেছে। আমি বলছি, মা দাঁড়াও। মা আমাকে বোঝাচ্ছে যে অন্যরা এরকমভাবে করে, এরকমভাবে রেসিপিটা হয়, কেউ কেউ ঢাকা দিয়ে রান্না করে, বাট আমরা ঢাকা দিইনি যদিও। এটাও একটুখানি ছিঁড়ে ছিঁড়ে গিয়েছিল সাইড থেকে, তো ওই জন্যই আমার মনে হয়েছিল যে বেটার আগের প্রসেসেই করা।
তোমরাও চাইলে ওই আগের প্রসেসেই করতে পারো যেরকমভাবে তোমাদের দেখালাম, কারণ দুটো অলরেডি এরকম ফেল তোমাদের দেখালাম। ঠিক ফেল নয়, এটা খাওয়া যাবে, কিন্তু ওই ওঠানোর সময় আর কি ছিঁড়ে ছিঁড়ে গেছিলো, এটাই যা, আর কিছু না। আর এটা আবার ওই সেম প্রসেস, আমার মা ফার্স্টে যেরকমভাবে বানিয়েছিল সেরকমভাবেই বানালো। তোমাদের এইটা আরেকটা দেখিয়ে দিচ্ছি, যারা বুঝতে পারোনি তাদের জন্য আরেকবার। এই যে ভালোভাবে স্প্রেড করে নিল। এটা হচ্ছে, এটা যে কোনো পাতা দিয়ে তোমরা স্প্রেড করতে পারো। আমার মা তেজপাতা নিয়েছিল, তোমরা যা কিছু দিয়ে স্প্রেড করতে পারো, একটা স্প্রেড করার মতো কিছু একটা হলেই হলো। ব্যাস, এরপরে এটা হয়ে গেলে পরে তুলে নিয়েই সরু চাটনি রেডি, আর আমাদের ডিনারও রেডি। আজকের মতো ব্লগ এইটুকুই, আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিগুলো। তোমরাও করে খাও, জানাও কমেন্ট করে কীরকম লাগলো, কেমন লাগলো। অ্যান্ড ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, আমারও তাতে খুব ভালো লাগবে। অ্যান্ড থ্যাংক ইউ।